আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কিছু স্পেশাল কিছু সিড অথবা বীজ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমরা কিন্তু দেশি বিদেশি অনেক ধরনের বীজ কিন্তু আপনাদের দিয়ে থাকি। আমাদের কাছে বেশ কিছু চায়না থেকে ইম্পোর্ট করা নতুন জাতের কিছু বীজ এসেছে, যেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করি দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই উপকৃত হবেন। কেননা একটি বীজ অনেক স্বপ্ন এবং একজন কৃষকের ভবিষ্যৎ। তো দর্শক, আমি প্রথম থেকে শুরু করি, আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে অনিয়ন, অর্থাৎ আমরা যেটা পেঁয়াজ আমাদের বাংলাদেশে যেটা পেঁয়াজ হিসেবে খুব ভালো চিনি, এবং বর্তমানে এখন সবচেয়ে হট প্রোডাক্ট হচ্ছে এই পেঁয়াজ। আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে চায়নার একটি পেঁয়াজ। এই পেঁয়াজটি বাংলাদেশে আজ থেকে 2 থেকে 3 বছর আগে আমাদের ইম্পোর্ট করা হয়েছিল, যেটি যখন পেঁয়াজের দাম অনেক বেশি, 250 থেকে 300 টাকা কেজি তখন। মজার কথা হচ্ছে এই একটি পেঁয়াজের ওজন হয়, এক একটি পেঁয়াজের ওজন হয় 500, 600, 700 গ্রাম পর্যন্ত। হ্যাঁ দর্শক, এটা সঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে একটি পেঁয়াজের গড় ওজন হচ্ছে 600, 700, 800 গ্রাম পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু বর্তমানে এখন এই পেঁয়াজের বীজ দিতে কিন্তু সক্ষম। যারা এই ধরনের পেঁয়াজ করতে চান কিংবা আগ্রহী, অল্প পরিসরে হলো, তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর এটার একটা মূল বৈশিষ্ট্য বলে দেই, এটা কিন্তু 12 মাস রাখতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন। এটা ছাঁচি পেঁয়াজ এবং খুব নিঃসন্দেহে খুব ভালো মানের পেঁয়াজ। এছাড়াও এছাড়াও আমাদের কাছে আরো যে হট প্রোডাক্ট, নতুন নতুন যে প্রোডাক্টগুলো এসেছে, সেগুলো কিন্তু আপনাদের পরিচিতি করিয়ে দিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাদা করলা। অর্থাৎ আমরা অনেক করলা কিন্তু খাই যেগুলো হচ্ছে সবুজ কালারের, আর সবুজ কালারের করলাটাই আমাদের দিকে চলে। এইটা হচ্ছে সাদা করলা, এবং এটার যে একটা বেনিফিটেড সেটা কিন্তু একটু আলাদা। এটা তেতোর অংশটা একটু অন্যরকম, স্বাদটা খুব সুন্দর এবং অতি সুন্দর বলা যেতে পারে। এবং বাংলাদেশের আবহাওয়াতে এটা কিন্তু হচ্ছে। আমি একটা করে আপনাদের প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারেন। কুকাম্বার অর্থাৎ হচ্ছে চাইনিজ শসা। বাংলাদেশে অনেক কোম্পানি শসা কিন্তু মার্কেট করে, এবং অনেক কোম্পানির কিন্তু শসা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটি হচ্ছে একটা নতুন আকৃতির শসা, যে শসাটা প্রচুর ধরে, প্রতিটা গিটে গিটে ধরে। আলহামদুলিল্লাহ, আপনারা ইচ্ছা করলে কিন্তু এই শসা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আপনারা পাবেন। আর একটা কথার ফাঁকে একটা কথা বলে রাখি, আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন, এরকম স্পেশাল ভিডিওগুলো পেতে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মজার কথা হচ্ছে, আমরা ছোটকালে অনেক কিন্তু যে কার্টুন দেখতাম, এই যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া যে চাইনার যে মিষ্টি কুমড়া, সেটিও কিন্তু আমাদের কাছে আছে। এটা মূলত যারা ছাদ বাগান করতে চান, যাদের বাড়ির আশেপাশে লাগাতে চান, এটা প্রচুর পরিমাণে ধরে, এবং কালারটা দেখলেই বুঝতে পারছেন এটা একটা আলাদা কালার, আলাদা ফ্লেভার, যার কারণে এটা ইচ্ছা করলে কিন্তু আপনারা করতে পারেন। এই একটা প্রোডাক্ট যেটা সবজি হিসাবে ব্যবহার করা হয়। আসলে দুঃখের জন্য আমি এটার নাম এখনো বলতে পারবো না, তবে এটা আমি ইন্ডিয়াতে, মালদাতে থেকে শুরু করে ইন্ডিয়ার অনেক জায়গাতে দেখেছি এটা সবজি হিসাবে খেতে। তার একটা কি নাম বলে সেটা আমার জানা নাই। আমি এটা আমরা গুগল করে আপনাদের সামনে হয়তো বা ভবিষ্যতে জানা দেওয়ার চেষ্টা করব। চাইনিজের কাছে আমরা এই যে ধুন্দুল দেখেছি, যে ধুন্দুলগুলো কিন্তু অনেক বড়, অনেক বড়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু এক একটার সাইজ প্রায় 1 থেকে 1.5 হাত, 1.5 হাতের উপরেও হয়। এগুলো অনেক বড় সাইজের ধুন্দুল হয়, এবং খুবই সুন্দর, খুবই সুন্দর স্পেশাল। এগুলো খুব অসাধারণ জালি থাকে, যেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ধরে, এবং এগুলো হচ্ছে হাইব্রিড। এই একটা প্রোডাক্ট দেখাই আপনাদের, চিনতে পারছেন মনে হয়। এটা হচ্ছে ঠিক পেঁপে গাছের মতো অবস্থায় ধরবে, প্রচুর পরিমাণে ধরে। এটা হচ্ছে একটা বাঁধাকপি। এটা অনেকেই অনলাইনে দেখান, এবং অনলাইনে আমরা দেখেছি বীজ বিক্রয় করে থাকেন, অনেক দাম ধরা হয়। আসলে এই বীজগুলোর দাম কিন্তু অতটা না, যতটা অনলাইনে যারা এই বীজগুলো নিয়ে ব্যবসা করে। আমরা মূলত বীজের ব্যবসা করি, আমাদের বীজেরই ব্যবসা, সেহেতু আপনারা খুব কম মূল্যে, কম দামে কিন্তু আমাদের কাছ থেকে এই বীজগুলো কিন্তু পেয়ে যাবেন। এটা খুব স্পেশাল একটা ভ্যারাইটি। এটা 12 মাস চাষযোগ্য, এবং এটাতে কিন্তু লম্বা হয়ে ধরবে, একসাথে অনেকগুলো কিন্তু বাঁধাকপি থাকে।
এটা হচ্ছে কালারিং ভুট্টা। এটা সাইজ খুব একটা বড় হয় না, এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ এখনো বাংলাদেশে শুরু হয়ে ওঠেনি। তবে আপনারা ইচ্ছা করলে এই ভুট্টাগুলো কিন্তু চাষাবাদ করতে পারেন। অতি মিষ্টি একটা ভুট্টা এবং এটা এটা খুবই ভিটামিন সমৃদ্ধ। আমি এর আগে কিছু ইন্ডিয়া থেকে জাত কালেকশন করেছিলাম, এটা চায়না। এগুলো কিন্তু আমি যেগুলো প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো কিন্তু সবই চায়না। এগুলো এখন বর্তমানে স্যাম্পল হিসাবে আছে, ভবিষ্যতে কিন্তু আপনারা চাইলে আরও বিশাল আকারে পেতে পারেন। এটা অবশ্যই অনেকে দেখেছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেখা যায় এই শশাটা। এটা অনেক লম্বা হয় এবং খেতে কিন্তু অনেক ভালো। আমাদের বাংলাদেশে এগুলো চাষাবাদ শুরু হয়েছে, যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা নতুন একটা সবজি, এটা শাক হিসাবে চাইনারা খুব খায়। আমাদের অঞ্চলে কেমন হবে জানি না, তবে এটা টেস্ট করব, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু নিতে পারবেন। করলা, যে করলাটা আমি দেখালাম সাদা, আর এই করলাটা কিন্তু হচ্ছে আপনার সবুজ এবং এগুলো অনেক লম্বা হয়, খুবই সুস্বাদু, ব্যাপক পরিমাণে ধরে। আপনারা এগুলো চাইলে কিন্তু ছাদ বাগানে কিংবা বাড়ির আশেপাশে এগুলো কিন্তু ট্রাই করতে পারেন। সবশেষে যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে অনিয়ন। কারণ বাংলাদেশে এখন পেঁয়াজের একটা ঘাটতি আছে। যারা এই পেঁয়াজগুলো চাষাবাদ করতে চান, বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান, তারাও কিন্তু করতে পারবেন। কিংবা এখন প্রথম অবস্থাতে আপনারা অল্প পরিসরে যদি করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই এই পেঁয়াজগুলো চাষ করতে পারেন। এটা অসাধারণ একটা পেঁয়াজ, অনেক দিন রাখা যায় এবং এর ঝাঁচও কিন্তু খুব ভালো। এছাড়াও আমাদের কাছে অনেক জাতের বীজ এসেছে, যেগুলো কিন্তু আমরা নিজেরাও জানি না এগুলো কি, অর্থাৎ এগুলো আমরা ট্রায়ালে দিব, এগুলো সম্পর্কে আমরা জানবো। অনেক ধরনের বীজ আমি দেখানোর চেষ্টা করি, এগুলো আলাদা। এটা হচ্ছে একটা চিলি, অর্থাৎ এটা মরিচ। এখন এগুলো আমরা ট্রায়ালে দিব, এগুলোর ফলাফল আগে দেখব, তারপরে কিন্তু আপনাদের কাছে আমরা দেওয়ার চেষ্টা করব। অনেক অনেক ভ্যারাইটি আছে, যেগুলো এই যে ছোট ছোট বীজ আছে, জানি না এগুলো কি। আমরা আসলে এগুলো ট্রায়ালে দিব, দেওয়ার পরে যদি মনে হয় আপনাদের কাছে দেওয়ার সম্ভব তাহলে কিন্তু আপনাদের কাছে আমরা দিতে চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রোডাক্টগুলো আমাদের এলাকাতে চলবে, আমাদের এই আবহাওয়ার সাথে শ্যুট করবে, সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা ভবিষ্যতে আপনারা এখান থেকে লাভবান হতে পারেন। কারণ একটি বীজ, একটি কৃষক অনেক স্বপ্ন দেখে, তার স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে কিন্তু সে লাভবান হতে পারবে না। আমার কাছে যেগুলো মনে হয়েছে সেগুলো, বিশেষ করে আমাদের অত্র অঞ্চলে শশা চলে, ভালো একটা শশার আবাদ হয়। এটা হচ্ছে প্রতিটা গিটে গিটে ধরবে। যদি এই শশাগুলো আমাদের এলাকাতে হিট করে, আমি ট্রায়ালে দিব, খুব দ্রুত দিব। এগুলো আপনাদের যদি ভালো হয় আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই তখন এখান থেকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারবেন। তো সব মিলিয়ে আজকের ভিডিওটি মূলত হচ্ছে আমাদের চায়না থেকে যে প্রোডাক্টগুলো এসেছে, বিশেষ করে যে অনেক ভ্যারাইটি এসেছে, এই যে অনেক ভ্যারাইটি এসেছে, এগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে একটা ডেমো দিলাম। যদি আপনাদের ভালো লাগে ভবিষ্যতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন, আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে নতুন নতুন যে প্রোডাক্টগুলো। যে কোনো প্রোডাক্ট আপনাদের যদি পছন্দ হয়, মনে হয় আপনারা অল্প পরিসরে করতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর সবশেষে আবারও বলছি, আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে তো কথাই নাই, অবশ্যই ফলো, লাইক এবং কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।